বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে চরমনাইর মাদ্রাসার এক শিক্ষককে নিয়ে মানববন্ধন করেছে। আমরা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে দেখছি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন ওলামায়ে কেরামের বিরুদ্ধে অনেক সমালোচনা, অনেক জেল জুলুম বিগত দিনে করেছে। তো আল্লাহ তাআলা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। তো আমি বলবো বিএনপি সরকার জনাব তারেক রহমানকে যে চরমনাইতে এই শিক্ষকের ব্যাপারে যেই মন্তব্য তারা করেছে এটা সঠিক নয়। চরমনাইর মাদ্রাসার সিনিয়র শিক্ষক তিনি জমি ক্রয় করেছেন, তার নামে ওই জমির রেকর্ড আছে এবং ওখানে তিনি 12 বছর আগ থেকেই বসবাস করে। তো বিএনপি দলীয়করণ করে এই প্রধান শিক্ষকের কাছে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে এই চাঁদা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে হিন্দুদের মাধ্যমে মানববন্ধন করাইছে। তো আসলে দেশের অবস্থা আসলেই ভালো নয়। দেশের সরকার আমাদের 18 কোটি মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা দিতে পারবে না এরকমই মনে হচ্ছে। তো আমি তারেক রহমানকে বলবো যে দ্রুত আপনার এই চরমনাই শিক্ষকের বিরুদ্ধে বিএনপির স্থানীয় দায়িত্বশীলরা যেই ঝামেলা করতেছে এটা আপনি নজরে আনবেন। যদি তা না হয় 18 কোটি মানুষ আসলেই যেই দল ক্ষমতায় আসে তারা ক্ষমতার মালিক মনে করে, এই জন্যই কিন্তু একদল বিভিন্নভাবে ঝামেলায় পড়ে তারা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যদি আসলে 18 কোটি মানুষের হৃদয়ে এই ব্যাপারটা কিন্তু আসলেই বেজে যাবে যে চরমনাইয়ের শিক্ষক সে নিজের টাকায় জমি ক্রয় করে এবং তার নিজ নামে রেকর্ড করে সেই জমিতে বসবাস করে। সেখানে যদি হিন্দুবাদীর মাধ্যমে এরকম ঝামেলা করে তাইলে এই ঝামেলা কিন্তু শুধু চরমনাই নয়, এরা বাংলাদেশের সর্বস্তরে পৌঁছে যাবে। তা আমি বলবো আমরা শান্তি চাই, হানাহানি চাই না, মারামারি চাই না, আমরা চাই শান্তি। এই শান্তির লক্ষ্যে আসলে ওলামায়ে কেরামের উপরে ঝামেলা হলে বিগত সরকার যেই ঝামেলায় পড়েছে এ সরকারও ঠিক তদ্রূপ ঝামেলায় পড়বে। তো আমি চাই এটা অল্পর ভিতরেই সমাধান করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।